ওমেন্স এশিয়া কাপ ফাইনাল জিতে গেল শ্রীলঙ্কা। তারা আজকে ইন্ডিয়ার ওমেন্স টিমকে কার্যত ওয়ান সাইডেড এশিয়া কাপ ফাইনালে 8 উইকেটে হারিয়ে দিল। ঠিক আজ থেকে 1 বছর আগে 2023-এ মেন্স এশিয়া কাপ ফাইনালে ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে কার্যত শ্রীলঙ্কাকে ওয়ান সাইডেড ম্যাচে হারিয়েছিল টিম ইন্ডিয়া। তো আজকে অতটা ওয়ান সাইডেড না হলেও অবশ্যই ওয়ান সাইডেড ম্যাচে ইন্ডিয়ার ওমেন্স টিমকে হারিয়ে বদলা নিল শ্রীলঙ্কা। তো ফাইনালে পুরো টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলুন, বোলিং লাইন আপ বলুন, কেউ সেরকম পারফর্ম করতে পারেনি। এবার অনেকে বলবে টিম ইন্ডিয়া তো 165 করেছিল, ব্যাটসম্যানরা নিজেদের কাজ করেছিল, কিন্তু 165 গেছিল রানটা লাস্টে রিচা ঘোষ এবং রড্রিগেসের জন্য। কিন্তু প্রথম থেকে যে ইন্টেন্টটা দেখানো উচিত ছিল শেফালি ভার্মা এবং স্মৃতি মান্দানারও, তারা কিন্তু সেরকম ইন্টেন্ট দেখাতে পারেনি। তো শেফালি ভার্মা আউট হওয়ার পর নেমেছিল ছেত্রী, তিনিও কিছু করতে পারেননি। তারপর নেমেছিল ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, কিন্তু তিনি 11 রানে আউট হয়ে যান। তো অবশ্যই একটা দিক কিছুটা ধরে ম্যাচটাকে একটু ডেপথে নিয়ে যেতে চেয়েছিল স্মৃতি মান্দানা, তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেটা এনাফ ছিল না। তো লাস্টে রড্রিগেস এবং রিচা ঘোষের ইনিংসটা খুব ভাইটাল ছিল, স্পেশালি রিচা ঘোষের 14 বলে 30, যার জন্য 165 অব্দি টানটা গেছিল। তো আজকে কিন্তু হরমনপ্রীত কৌর নিজে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এক্সপেক্ট করা গেছিল যে প্রথমে ব্যাটিং করে হয়তো বা 180 অব্দি রানটা নিয়ে যাবে, কিন্তু এরকম ব্যাটিং ব্যর্থতার জন্যই 165-এ রান গিয়ে আটকে গেছিল 6 উইকেট হারিয়ে। তো 165 অব্দি আসার মেন কারণ হচ্ছে রিচা ঘোষের 14 বলে 30, নইলে রানটা 145 থেকে 150-তে শেষ হতো। তো এটা গেল ব্যাটিং এর কেস। তো 166 চেস করতে হতো শ্রীলঙ্কাকে। তো শ্রীলঙ্কার যে মেন ব্যাটসম্যান ওপেনার, তাদের ক্যাপ্টেন আটাপাত্তু, তাকে জানা কথা, তাকে আউট না করতে পারলে তিনি একাই ম্যাচকে ফিনিশ করে দেবেন। তো আজকে টিম ইন্ডিয়ার বোলাররা কেউ বোলিং করতে পারেনি। যেটা মেন বোলার রেণুকা, তিনিও কিচ্ছু করতে পারেননি। তো একজন ওপেনার রান আউট হয়ে গেলেও মাডাভি এবং আটাপাত্তু দুরন্ত পার্টনারশিপ বিল্ড করে এবং ম্যাচকে নিজেদের দিকে নিয়ে চলে যায়। তো দীপ্তি শর্মা, তিনি একমাত্র উইকেটটি ইন্ডিয়ার হয়ে তুলতে পেরেছিলেন, তিনি আটাপাত্তুকে আউট করেছিলেন। কিন্তু তারপর নেমেছিল দিলহারি, তো তিনিও 180+ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। তো 8 বল বাকি থাকতে 2 উইকেট হারিয়ে রান চেস করে নেয় শ্রীলঙ্কা। তো তারা মাত্র তাদের 2টো উইকেট পড়েছিল, তারা 8 উইকেটে ম্যাচ জিতেছে, তাও 2 উইকেটের মধ্যে একটি উইকেট নিয়েছে দীপ্তি শর্মা এবং আরেকটি রান আউট। তো অবভিয়াসলি যা সিনারিও দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো ওয়ান সাইডেড ম্যাচ। তো যে দলটা বাংলাদেশের এগেনস্টে সেমিফাইনালে এইভাবে ডমিনেট করলো, পাকিস্তানের এগেনস্টে এইভাবে ডমিনেট করলো, তো কেউ এক্সপেক্ট করেনি যে ফাইনালে এসে এরকম পারফরমেন্স করবে টিম ইন্ডিয়ার ওমেন্স টিম। তো এটা অনেকটাই হতাশাজনক। এবং উল্টো দিকে শ্রীলঙ্কা দল, তারা সেমিফাইনালে প্রেশার ম্যাচে নিজেদের হোম ক্রাউডের সামনে, পাকিস্তানে ভালো বোলিং লাইন আপের সামনে নিজেদের নার্ভসকে কন্ট্রোল করে তারা ফাইনালে উঠেছিল। এবং আজকেও নিজেদের হোম ক্রাউডের সামনে যে কোনো টুর্নামেন্টের ফাইনালে রান চেস কিন্তু অনেকটাই টাফ হয়, সেখানে নার্ভসকে কন্ট্রোল করে তারা ইজিলি রান চেস করে এশিয়া কাপ জিতে নিল। তো অবশ্যই তারা ডিজার্ভিং টিম ছিল। এবং তাদের যে ক্যাপ্টেন লিডার আটাপাত্তু, তার তো তুলনায় নেই, তিনি শ্রীলঙ্কার মেন ব্যাটসম্যান। তো তিনি দায়িত্ব নিয়ে ফাইনালেও খেলেছেন এবং যোগ্য দল হিসেবেই শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতে নিল। তো তাদের জন্য রইল অনেক অভিনন্দন। এবং এটা মেনে নিতেই হবে যে টিম ইন্ডিয়ার উমেন্স প্লেয়াররা আজকে খেলতে পারেনি, তার জন্য আজকে এশিয়া কাপ ফাইনাল হেরে গেল ইন্ডিয়ান ওমেন্স টিম। তো অবশ্যই খেলতে পারেনি, হেরে গেছে, মেনে নিতেই হবে। তো আমরা সকলে আশা করব যে আগামী যে সকল টুর্নামেন্ট রয়েছে সে সকল টুর্নামেন্টের নকআউটসেও যাতে এরকম পারফরমেন্স টিম ইন্ডিয়ার ওমেন্স টিমের তরফ থেকে না হয় এবং যাতে তারা সেই সকল টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারে।